আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করছি ময়মনসিংহ বোর্ড 2025 সালে কোশ্চেনটা। ময়মনসিংহ বোর্ড 2025 সালে পদার্থের অবস্থা ও চাপ থেকে যে কোশ্চেনটা আসছে সেটা একটু দেখি আমরা। দুইটা উদ্দীপক থেকে দুইটা কোশ্চেন আসছে। প্রথম উদ্দীপক, একটি সোনার মুকুটের ভর দেওয়া আছে 10 কেজি, পানিতে এর ওজন দেওয়া আছে 92.12 নিউটন। এবং দ্বিতীয় দৃশ্যকল্প, একটি বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কয়ার এবং উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং বস্তুটার ভর দেওয়া আছে 5 কেজি। তো প্রথম কোশ্চেন, বস্তুটির বা মুকুটটি দ্বারা অপসারিত তরলের ভর নির্ণয় করতে হবে। আমরা গ নম্বর কোশ্চেন সমাধান করছি। বস্তুর বায়ুতে ওজন এবং পানিতে ওজন বের করতে হবে, তাহলেই আমরা কিন্তু মুকুটটি দ্বারা অপসারিত তরলের ভর, ওজন থেকে ভর নিতে পারবো। তো বস্তুর বায়ুতে ওজন কত হয় সেটা একটু বের করে নিই আমরা। বস্তুর বায়ুতে ওজন W1 ইকুয়াল ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10 ইন্টু 9.8, তার মানে এটা হচ্ছে 98 নিউটন। এবং পানিতে ওজন দেয়া আছে, পানিতে ওজন, এটাকে আমরা W2 বলতে পারি, 92.12 নিউটন। এবারে আমরা বস্তুর অপসারিত তরলের ওজন ইকুয়াল বায়ুতে ওজন বিয়োগ হলো পানিতে ওজন। বস্তুর অপসারিত তরলের ওজন এটাকে আমরা W3 বলতে পারি। W3 ইকুয়াল বলতে পারি বায়ুতে ওজন বিয়োগ হলো পানিতে ওজন। এখন W3 এটা কিন্তু ওজন মানে W ইকুয়াল mg, এক্স্যাক্টলি mg। এটাকে আমরা m প্রাইম বলি, আর এখানে m অন এখানে W1 এর মান হলো 98 এবং W2 এর মান হলো 92.12। জাস্ট এখান থেকে আমরা যদি m এর মানটা বের করি তাহলেই বস্তুর পানিতে ভর বের করতে পারবো। বস্তুর মুকুটটির দ্বারা অপসারিত তরলের ভর, মুকুট দ্বারা অপসারিত তরলের ভর অবশ্যই m হবে। তরলের ভর m প্রাইম ইকুয়াল, জাস্ট এটাকে আমরা এই g দ্বারা ভাগ করব। g দিয়ে ভাগ করা মানে 98 মাইনাস 92.12 বাই হলো 9.8। 98 মাইনাস 92.12 এটাকে আমরা ভাগ করব 9.8 দ্বারা, তাহলে যেটা আসছে এটা 0.6 কেজি। অর্থাৎ মুকুট দ্বারা অপসারিত তরলের ভর হলো 0.6 কেজি। বস্তুটির আয়তনের কি পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে? ঘ নম্বর কোশ্চেনটা সমাধান করছি আমরা। নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য বস্তুর বায়ুতে ওজন ইকুয়াল হবে প্লবতা। এখন আমরা একটু জাস্ট দেখি বস্তুটার আয়তন কত হয়। বস্তুটার ভর দেয়া আছে, বস্তুর ভর m ইকুয়াল হলো 5 কেজি। বস্তুর আয়তন দেয়া আছে, আয়তনের যেহেতু পরিবর্তন করবে, এখন কত আয়তন আছে সেটা তো আমাদের জানতে হবে। তাই আয়তন v ইকুয়াল হবে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তার মানে 300 ইন্টু 10। যেহেতু সেন্টিমিটার আছে তার মানে এটাকে 10⁻6 দ্বারা আমরা গুণ করলে প্রপার মিটার কিউবে আয়তনটা পেয়ে যাব। তো আমরা যদি এখানে 3000 ইন্টু 10⁻6 দ্বারা গুণ করি, তাহলে এখান থেকে আমরা প্রপার আয়তনটা পাবো। 3 ইন্টু 10⁻3 হয়, এটা এত মিটার কিউব হলো। এবারে বস্তুর ওজন, বাতাসে ওজন যদি প্লবতার সমান হয়, বস্তুর বাতাসে ওজন ইকুয়াল যদি প্লবতার সমান হয়,
বস্তুর বাতাসে ওজন ইকুয়াল হবে যদি বস্তুর বাতাসে ওজন আর প্লবতা সমান হয় তাহলে বস্তুটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে। তাহলে বাতাসে ওজন mg ইকুয়াল হলো ভি প্রাইম রো জি। তো এখান থেকে যদি আমরা ভি প্রাইমের মানটা বের করি, এখানে জি কেটে দিতে পারি। এমকে যদি আমরা রো দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ভি প্রাইমের মানটা পেয়ে যাই। এম হলো 5 এবং রো এর মান হলো 1000, অর্থাৎ তরলের ঘনত্ব হলো 1000। তার মানে এটা আসছে 5 × 10⁻3। তাহলে বায়ুতে আয়তন ছিল 3 × 10⁻3, তাহলে পানিতে আয়তন হলো 5 × 10⁻3। এই আয়তনটা যদি হয় তাহলে এটা পানিতে নিমজ্জিত অবস্থায় থাকবে, অর্থাৎ কি পরিবর্তন করলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে বা নিমজ্জিত অবস্থায় ভাসবে। যদি আয়তনটাকে 5 × 10⁻3 করতে পারি তাহলে 5 কেজি ভরের বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আয়তনের পরিবর্তন করতে হবে, মানে বাড়াতে হবে, আয়তনের পরিবর্তন করতে হবে কতটুক, অর্থাৎ শেষ আয়তন। এই আয়তনটাকে আদি আয়তন দিয়ে আমরা যদি বিয়োগ করি, শেষ আয়তন থেকে আদি আয়তন বাদ দিলেই আমরা কিন্তু পেয়ে যাব আয়তনের পরিমাণ কতটুক বাড়াতে হবে 2 × 10⁻3, অর্থাৎ এতটুক পরিমাণে যদি আয়তনটা বাড়াই অথবা 0.002 মিটার কিউব 0.002 মিটার কিউব পরিমাণ যদি বাড়াই, পূর্বের সাথে যদি এতটুক পরিমাণে যোগ করি, মানে কি, অর্থাৎ পূর্বে আয়তন ছিল 0.003, এর সাথে যদি আমরা 0.002 যোগ করি তাহলেই কিন্তু 0.005 মিটার কিউব পেয়ে যাই। তাহলে বলা যাচ্ছে যে 5 কেজি ভরের বস্তুটা ওই তরলে নিমজ্জিত অবস্থায় ভাসবে।